ভোটার লিস্টে কারচুপি, 2 বিসিএস অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন এবং এই মর্মে চিঠি পাঠানো হলো মুখ্য সচিবের কাছে। 2 জন ইআরও এবং 2 জন এইআরওকে সাসপেন্ড করতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। 2 জন ডব্লিউবিসিএস অফিসার সহ 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য সচিবকে চিঠি দিয়ে এই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুরের ময়নার ইআরও তাদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই যে চিঠি মুখ্য সচিবকে দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে, কি রয়েছে তাতে বিস্তারিতভাবে জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। আমি এইটা বিষয়ে আমাদের জানাও, এই যে 2 জন ইআরও এবং 2 জন এইআরও ঠিক কি ধরনের গরমিল বা কারচুপির অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এবং কি পদক্ষেপ করতে বলেছে জাতীয় নির্বাচন কমিশন? দেখো, বলে রাখি প্রথমেই যে এটা প্রথম লিস্ট যেখানে 127 জন এরকম ভোটার, ভুয়ো ভোটারের নাম কিন্তু নথিভুক্ত করা হয়েছে। এবং এই 127 জন ভুয়ো ভোটার কিভাবে নথিভুক্ত করা হয়েছে, তাদের ভুয়ো কিন্তু নথি রয়েছে, এমনকি রিপিটেড নথি রয়েছে, সেরকমটাই কিন্তু খবর রয়েছে সিও দপ্তরের কাছে। এবং সেই কারণে কিন্তু সিও দপ্তর থেকে সেই অভিযোগ কিন্তু ইসিআই এর কাছে পাঠানো হয়েছে। এবং তারপরেই কিন্তু ইসিআই থেকে একেবারে মুখ্য সচিবের কাছে চিঠি গেছে যে এই 4 জন ইআরও এবং এইআরও মিলিয়ে আরেকজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, তার বিরুদ্ধে এফআইআর লঞ্চ করতে হবে, সাসপেন্ড করতে হবে এবং ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে। দেখো, ভোটার কার্ডে কারচুপি অর্থাৎ বুঝতে পারছো, এই যে যাদের বিরুদ্ধে অভিযোগ ইআরও এবং এইআরও, এবং জানি রাখি বারুইপুর এবং ময়নার যে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির যে ইআরও এবং এইআরওর বিরুদ্ধে যে এই অভিযোগ, সব থেকে বড় কথা যে এদের বিরুদ্ধে যে অভিযোগ আসছে যে এরা এতগুলো 127 জন ভোটারের নাম নথিভুক্ত করেছে, তারা ভুয়ো ভোটার। এর আগেও তারা কাজ করে এসছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন এরা কিন্তু এর আগেও কিন্তু ভোটার লিস্টে কাজ করে এসছে। সব থেকে বড় প্রশ্ন যে এর আগেও কিন্তু তারা এরকমটা করেছে, সেইটাও কিন্তু সিও দপ্তরের কাছে সেই অভিযোগ কিন্তু সামনে এসেছে। অর্থাৎ এখন এসআইআর শুরু হওয়ার আগে কিন্তু আরও কড়া কমিশন, এর আগেও কিন্তু তারা এরকমটা করেছেন, তারা কিন্তু সেই তথ্য সামনে এসছে সিও দপ্তরের কাছে এবং সেই তথ্যই কিন্তু একেবারে ইসিআই এর কাছে পাঠানো হয়েছে। এবং ইসিআই দেখেছে যে একদম ভোটার লিস্টে 127 জনের নাম এরকম রয়েছে যারা ভুয়ো ভোটার। এবং ভুয়ো ভোটার কিভাবে বলছে আরও একবার বলে দিই যে একদম নথি সেটা জাল নথি এবং অবৈধ নথি, এবং এমনও দেখা গেছে 10 জনের নাম একই নথি রয়েছে, এরকমটা কিন্তু অভিযোগ সামনে এসছে। তারপরে কিন্তু সিও দপ্তর থেকে সমস্ত অভিযোগ ইসিআইয়ের কাছে পাঠানো হয়েছে এবং ইসিআই যেহেতু এই নির্দেশ দিয়েছে মুখ্য সচিবের কাছে, এই চিঠি গেছে, যেহেতু এই 4 জনের বিরুদ্ধে এবং তার সঙ্গে ক্যাজুয়াল যে ডেটা এন্ট্রি অপারেটর ময়নার রয়েছে তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর লঞ্চ করার কথা বলা হয়েছে, সাসপেনশনের কথা বলা হয়েছে, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছে। দেখো, ভোটার লিস্টের নাম তোলা নিয়ে কিন্তু কমিশন আরও করা, এর আগেও কিন্তু ভোটার লিস্টের নাম তোলা হয়েছে, ইআরওদেরও কিন্তু কাজ থাকে, বিএলওদের পাঠাতে হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিএলও তারা পাঠায়নি। এই ডেটা এন্ট্রি অপারেটরদের কাছে কেন এফআইআর করা হবে? অর্থাৎ এখানে বিএলওদের না পাঠিয়েই কিন্তু একেবারে ভুয়ো ভোটার নথিভুক্ত করা হয়েছে। সেই কারণেই কিন্তু এই অভিযোগ আসার পর ইসিআই এই সিদ্ধান্ত নিয়েছে। বেশ রুমা, আপাতত তোমায় ধন্যবাদ। এবার যে পদক্ষেপের কথা বলা হয়েছে এবং যে পদক্ষেপ নিতে একেবারে জাতীয় নির্বাচন কমিশন চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে, তা নিয়ে কি বলছেন রাজ্য বিজেপির সভাপতি, রাখবো আপনাদের সামনে। ভোটার তালিকা আমাদের জাতীয় নিরাপত্তা আজকে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় নির্বাচনের নামে প্রহসন তৈরি করেছে তৃণমূল। এখানের এই দৃঢ় পদক্ষেপ আমরা স্বাগত জানাচ্ছি। এটা শুধু বিজেপির দাবি নয়, এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীও দেখেছেন যে পশ্চিমবঙ্গ কি অবস্থার মধ্যে আছে। এখানে তো আইন শৃঙ্খলা সম্পূর্ণ অবলুপ্তি ঘটে গেছে, মানুষের মৌলিক অধিকারগুলোকে বাজেয়াপ্ত হয়েছে, মানুষের ভোটাধিকারটাকে পদদলিত করে দেওয়া হয়েছে। বিজেপির নির্দেশে প্রশাসকদের ভয় দেখানোর কৌশল নয় তো এটা, পাল্টা নিশানা তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারপারসন দেবাংশু ভট্টাচার্য। সত্যি অন্যায় বা অপরাধ করে থাকলে সাসপেন্স হোক, শাস্তি হোক, সেটাতে কোনো প্রশ্ন। কিন্তু কদিন আগে শুভেন্দু অধিকারী আমাকে বললেন যে বিহারে কি এতজন অ্যারেস্ট হয়েছে, এতজনের নামে এফআইআর হয়েছে। এখন সেই যে শুভেন্দু পলিটিক্যালি ভয় দেখানোর কৌশলটা শুরু করেছিলেন অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে, তারা বিজেপির ইচ্ছা মতো লোকজনকে বাদ দেন আর কি, তো সেই জিনিসেরই কি রিফ্লেকশন কমিশনের পদক্ষেপেও দেখা গেল? এটাই আমাদের প্রশ্ন থাকবে। কারণ এইভাবে যদি অ্যাডমিনিস্ট্রেশনকে ভয় দেখানোর একটা চেষ্টা হয়ে থাকে, অন্যায়ভাবে যদি করা হয়ে থাকে, তাহলে কিন্তু প্রশ্ন এটাই জাগবে নির্বাচন কমিশনও বিজেপির নির্দেশ মতো
গ্রাউন্ডের যারা সরকারি আছে, যারা এই প্রকল্পটা এই কাজগুলোকে করানোর জন্য যাদেরকে দায়িত্ব হচ্ছে, তাদেরকে ভয় দেখানোর এটা কোনো কৌশল কিনা, বা আগাম তাদেরকে বুঝিয়ে দেওয়ার কৌশল কিনা যে অ্যাডভান্স দেখো এরকম করলাম, এরপরে কিন্তু আরো ভয়ঙ্কর জিনিস করতে আমরা, এটাই আমাদের প্রশ্ন। অপরাধ করে থাকলে জেলে ঢোকানো হোক, নির্বাচন কমিশন যা করেছে একেবারে ঠিক কাজ করেছে মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। এই রাজ্যে অবৈধ ভোটারদের ঢোকানোর যে প্রবণতা, অবৈধ ভোটারদের রেখে দেওয়ার প্রবণতা, মৃত ভোটারদের রেখে নেওয়ার প্রবণতা, এটা কারা করছে? যেন তেন প্রকারণে জিততে চাইছে, যেন তেন প্রকারণে মানুষের রায়কে চুরি করতে চাইছে। এই যে চুরি করে, দখল করে, ইয়ারোদের ব্যবহার করে যারা এই কাজ করছে, সবার তো আর মেরুদণ্ড শক্ত হয় না, সবাই ভয় ভীতি পায়। ফলে রাজ্য সরকারের কারা কারা যুক্ত আছে, কোন দলের লোকেরা যুক্ত আছে খুঁজে বার করতে হবে কমিশনকে। এবং এই ভোট সব মানে ভালো ভোটারদের বাদ দিয়ে অকেজো ভোটার, মৃত ভোটার, ডি ভোটারদের ঢোকানো এবং জাল ভোটারদের রাখা গরিত অপরাধ এবং গণতন্ত্রের চুরি। এদের বিরুদ্ধে শক্ত মানে আইন আনতে হবে এবং এদেরকে জেলে পুরতে।